লোকটা যখন সিনেমাটা দেখছিল তখনই তার চোখে এক অদ্ভুত ব্যাপার ধরা পড়ে। পর্দার একজন অভিনেতা দেখতে ঠিক তার মতো, তাই সে এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না অভিনেতার সব দৃশ্য শেষ হয়ে যায়। মুহূর্তেই তার শরীরে ঠান্ডা ঘাম নেমে এলো, কারণ সে কোনোদিনই কোনো সিনেমায় কাজ করেনি। তাহলে পর্দায় তার মতো মানুষ এলো কোথা থেকে? মনের ভেতর জমে থাকা প্রশ্ন থামাতে সে দ্রুত অভিনেতার নাম লিখে নিল। এরপর একে একে সব নাম ইন্টারনেটে সার্চ করল। তখনই জানা গেল তার নাম অ্যান্থনি। উচ্চতা, শারীরিক গঠন, বয়স সবই অদ্ভুতভাবে মিলছে। অ্যাডামের ভেতরে সন্দেহ আরও গভীর হলো। সব জানার ইচ্ছায় সে অ্যান্থনির সিনেমাগুলো সংগ্রহ করে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলো। দেখে তার মনে আর কোনো সন্দেহ রইল না, এই মানুষটি তার মতোই দেখতে। পুরনো ছবি বের করে তুলনা করতেই মিল স্পষ্ট হয়ে উঠল। এত কিছু দেখেও অ্যাডাম কিছুই বুঝতে পারছিল না। প্রশ্নটা মাথায় এমনভাবে আটকে গেল যে সারা দিন অস্থির রইল। ক্লাসে পড়ানোর সময়ও তার মনোযোগ ভেঙে যাচ্ছিল। শেষমেশ সত্যিটা জানতেই হবে। এই ভাবনায় সে অ্যান্থনির ব্যবহৃত ঠিকানায় থাকা এজেন্সিতে গেল। লবিতে ঢুকতেই সিকিউরিটি তাকে থামালো, কিন্তু চেহারার মিল দেখে তাকে পরিচিত কেউ ভেবে সাধারণ ভদ্রতার স্বরে কথা বলতে শুরু করলো। গার্ড জিজ্ঞেস করলো দাড়ি রাখার কারণ। অ্যাডাম বলল নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর গার্ড মনে করলো তার কাছে অ্যান্থনির উদ্দেশ্যে একটি চিঠি আছে। ভুল বোঝাবুঝির সুযোগে সেটি অ্যাডামের হাতে তুলে দিল। অ্যাডাম দ্রুত বাইরে বেরিয়ে এলো। খামে থাকা ঠিকানা দেখে অ্যান্থনির বাড়ির দিকে রওনা দিল। বিল্ডিং এর নিচে গিয়ে সে অনেকক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। ওপরে যাবে কিনা ঠিক করতে পারছিল না। শেষ পর্যন্ত আগে ফোন করে বোঝার সিদ্ধান্ত নিল। নম্বরে কল করতেই ফোন সোজা অ্যান্থনির বাড়িতে বাজলো। ফোন ধরলেন অ্যান্থনির স্ত্রী। চেহারার মিলের মতোই কণ্ঠস্বরেও মিল থাকায় তিনি প্রথমে বিভ্রান্ত হয়ে পড়লেন। অ্যাডাম বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তিনি ভেবেছিলেন হয়তো অ্যান্থনিরই কোনো ভুল বোঝাবুঝি চলছে। অস্বস্তিতে অ্যাডাম কল কেটে দিল। বাড়িতে ফিরে তার অস্থিরতা আরও বাড়ল। আবার কল করলো। এবার ফোন ধরলেন অ্যান্থনি নিজে। অ্যাডাম সব ঘটনা বললেও অ্যান্থনি সেটুকু গুরুত্ব দিলেন না। কল কেটে দিলেন। তবুও অ্যাডাম থামল না। তৃতীয়বার শান্ত স্বরে কল করে বলল, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর।